ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের টপিক হচ্ছে আপনারা কিভাবে ফ্রিতে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করবেন। আসলে এই প্রশ্নটা খুবই শোনা যায়, আপনি অনলাইন বিজনেস করুন বা আপনি অফলাইন বিজনেস করুন, দুটোর ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ওয়েবসাইট খুবই জরুরি। এবং এই ওয়েবসাইট কেনার জন্য বাংলাদেশে যেসব ওয়েবসাইট আছে বা যে সকল কোম্পানি আছে এনাদের থেকে আমাদেরকে পে করে ডোমেইন কিনতে হয়। আমি আপনাদেরকে আজকে একটা শর্ট ট্রিক্স দেখাবো, যেটার মাধ্যমে চাইলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট সেট আপ করতে পারবেন প্রফেশনালি। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা চলে আসছি freehost.com। এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন freehost.com। দেন ফার্স্ট স্টেপ থাকবে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো লেটস গো রেজিস্টার নাও। Okay, then you provide your email address and password. Okay, so done my account. দেন আমার থেকে করতে হবে, আমার থেকে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে একটু। দেন দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে আমার পুরো ক্লায়েন্ট এরিয়া। ওকে, দেন আমার থেকে আমার মেইলটা ভেরিফাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটা মেল আসছে আমার এখানে, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। I just click this, then I will go same page and I refresh this page. Then I found create new account. তাহলে আমার নেক্সট স্টেপ হবে এখান থেকে একটা ডোমেন নেওয়া। ফার্স্ট আমি একটা অ্যাকাউন্ট করেছি, অ্যাকাউন্ট করার পর নেক্সট স্টেপটা হবে আমার ওয়েবসাইটের জন্য একটা ডোমেইন ক্রিয়েট করা। সো আই ক্লিক দিস ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। কারণ ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের মেইন জিনিস। যেমন ধরেন আমরা যেটা টাইপ করি utf.com, যেমন ধরেন এখানে profreehost.com, এটার মধ্যে profreehost.com হচ্ছে একটা ডোমেইন। সো এখন আমরা ডোমেইন তৈরির কাজটাই করব। দেন এখানে আমরা ক্রিয়েট নিউ ওয়েবসাইট। এখানে আপনি যে ওয়েবসাইটের নামটা চাচ্ছেন, আমি চাচ্ছি হলো অমর্ত্য ভট্টাচার্য, এরকম হবে। দেন এটা হচ্ছে আমি একটা পার্সোনাল সাইডের দেখাচ্ছি আপনাকে। ওকে, দেন আমার এখানে দেখাচ্ছে অমর্ত্য ভট্টাচার্য .unexscripts.com, এটা আমাদের অ্যাভেলেবেল আছে। দেন আমার থেকে যেতে হবে, আপনি যদি চান এখানে ইউনেস্কো থেকে আপনি এখানে user.com করে দিতে পারেন, এনিওয়ান। কিন্তু আমার থেকে ফ্রি সাইটের জন্য এই দুটো ইউজ করতে হবে। যদি আপনারা পে করতে চান সেক্ষেত্রে আপনার কাস্টম ডোমেন নিজের মতো করে সিলেক্ট করে নিতে পারবেন। কিন্তু যদি আমরা ফ্রি করছি সেক্ষেত্রে আমাদের এই দুটো থাকবেই। যদি আপনি কাস্টম ডোমেন করেন, পে দিয়ে কিনেন, সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা একদম সরাসরি ডোমেনটা হয়ে যাবে অমর্ত্যভট্টাচার্য.com। কিন্তু এখন আমরা .com ওই ডোমেনটা নিতে পারবো না, কারণ যেহেতু ওটা উইথাউট পেতে এটা অ্যাভেলেবেল না। ওকে, দেন আমি ক্লিক করলাম ডানে। ওয়েট এ মিনিট। ওকে, দেন দেখা যাচ্ছে অমর্ত্যভট্টাচার্য.unesco.com, ইট ইজ কমপ্লিটলি রেডি ফর ওয়ার্কিং। সো দেন স্টেপ 2 হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করেছি, স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে গেট ইউর ফ্রি ডোমেন, মানে আমি একটা ডোমেন আমি নিয়েছি। স্টেপ 3 হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস অন ইউর ডোমেন। তাহলে আমরা এখন থার্ড স্টেপ নিয়ে কাজ করব, যেটা হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস অন ইউর ডোমেন। সো লেটস গো। দেন আমি ম্যানেজে ক্লিক করব। ওকে ফাইন, দেন আমরা চলে আসছি কন্ট্রোল প্যানেল। আমরা এখান থেকে চলে যাব কন্ট্রোল প্যানেলে। দেন আমার থেকে এখানে পারমিশন দিতে হবে, এটা আপনারা পড়ে নেবেন। পড়ার পর এখানে আই অ্যাপ্রুভ ক্লিক করবেন।
ওকে, তাহলে আমাদের কাজটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। সেক্ষেত্রে আমি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো, সফট ক্লাউডস অ্যাপস ইনস্টলার ক্লিক করব। দেন ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করব। ওকে, দেন চলে আসবো আমি নিচে, দেখতে পাচ্ছেন অ্যাডমিন ইউজার, অ্যাডমিন পাসওয়ার্ড। এখানে একটা অ্যাডমিন ইউজার দিবেন, এনিথিং, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। দেন আপনি নিচে এসে ইনস্টলে ক্লিক করে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদেরটা লগ ইন হচ্ছে অলরেডি। কনগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। তারা দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল তৈরি হয়ে গেছে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের ডেমোটা আপনি দেখতে পারবেন। লাইক জাস্ট ক্লিক হেয়ার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডেমো ওয়েবসাইট, এটা ফুল একটা ডেমো ওয়েবসাইট। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের এটা এডিট করতে হবে। ওকে, আমরা এখানে লিখবো wp admin। দেন আমাদের কাছে লগ ইন পেজ চাইবে। লগ ইন পেজে আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন বা যে ইউজারটা দিয়ে ক্রিয়েট করেছেন সেটা দিয়ে আপনি কন্টিনিউ করবেন। দেন আমি কন্টিনিউ ক্লিক করলাম। ওকে, আমরা লগ ইন করে চলে আসলাম। দেন এটা হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা আমাদের ওয়েবসাইটটা কন্ট্রোল করব। এডিট বলেন, যাবতীয় পরিবর্তন সবকিছু আমরা এখান থেকে কন্ট্রোল করব। সো দেন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে চুজ এ ডিজাইন ফর ইউর ওয়েবসাইট। সো যাব অ্যাপিয়ারেন্স, দেন থিম। দেন আমি যাব অ্যাড নিউ থিম। আমার এখানে 2-3টা থিম ক্রিয়েট করা আছে, তাও আমি আপনাদের দেখানোর জন্য অ্যাড নিউ থিমে যাচ্ছি। দেন ইউজার, আমি যে কোনো একটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি অ্যাস্ট্রো দিয়ে দেখাচ্ছি। ধরুন সাপোজ আমি চাচ্ছি এটা। সো দেন চলে আসলাম ইলিমিনেটর। ইলিমিনেটর হচ্ছে সবচেয়ে ভালো একটা উপায় আমার ডিজাইন সিলেক্ট করার জন্য। দেন আমি ক্লিক করলাম ইলিমিনেটর। দেন কোন থিমটা আপনি এখানে প্রেফার করছেন, কোন থিমটা আপনি চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট একটু দেখে নিচ্ছি। দেন আই সার্চ সামথিং। ডিজিটাল এজেন্সি নিয়ে 4টা প্ল্যাম্পলেট আছে, আমি জাস্ট একটাই সিলেক্ট করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন ইনপুট কমপ্লিট সাইট। আপনি এমন কোনো সাইট সিলেক্ট করবেন যেটা সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রো সাইট আপনি সিলেক্ট করবেন না। যদি প্রো সাইট সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাদেরকে পে করতে হবে। আর যদি আপনারা এখানে পে করেও ভালো ভালো সাইট আপনারা নিতে পারেন। দেন আমি এটা নিচ্ছি, ইনপুট কমপ্লিট সাইট আমি ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন ডিলেট প্রিভিয়াসলি ইম্পোর্টেড সাইটে ক্লিক করে দিবেন, কারণ আগে যে সাইটটা আছে সেটা আমরা ডিলিট করে দিব। দেন ইনস্টল, ওকে ফাইন, ইম্পোর্টে ক্লিক করলাম। ইটস টেক এ ফিউ মিনিটস। যখনই এটা ইনপুট কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে আপনার ওই সাইটের মধ্যে আপনাকে নিয়ে যাবে। ওকে, দেন এখন কথা হচ্ছে মানে অ্যাকচুয়ালি আপনি ওয়েবসাইটের ভিতরের কন্টেন্টগুলো কিভাবে আপনি চেঞ্জ করবেন বা কিভাবে আপনি নতুন কিছু অ্যাড করবেন বা কিভাবে আপনি এডিট করবেন। ওকে, দেন আমি চলে আসছি আমার নিকটস্থ ওয়েবসাইটে যেটা আমি তৈরি করেছি। ধরুন সাপোজ এখানে এটা আমি টাইপ করে দিলাম সামথিং অ্যাবাউট লাইক দ্যাট। ওয়েলকাম টু মাই পার্সোনাল ওয়েবসাইট লিখলাম আমি। ওকে, মানে আপনি যে লেখাটাকে এডিট করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করলে আপনার এখানে পাশে একটা হেডিং বার ওপেন হয়ে যাবে, যেটা আপনি চাইলে এখানে এনিথিং আপনি যে কোনো কিছু এখানে টাইপ করতে পারবেন। ঠিক আছে,
আবার আপনি যদি চান সেক্ষেত্রে এখানে কোনো লিঙ্ক প্রোভাইড করবেন, আপনি চাইলে কিন্তু এখানে লিঙ্কও প্রোভাইড করতে পারেন। যেমন ধরেন সামথিং লাইক দ্যাট, আমি অ্যাড মিডিয়াতে যদি ক্লিক করি, এখানে আমি চাইলে আমার ফেসবুকের কিছু ইয়ে করতে পারবো, বা কিছু ছবি যদি চাই সেক্ষেত্রে ছবি করতে পারবো। এবং আমি যদি চাই আমার কোনো পার্সোনালি আমি কোনো ইউটিউব চ্যানেল বা আমি যদি ফেসবুকের ইউআরএল দিতে চাই সেক্ষেত্রে আমি এটা দিতে পারবো। দেন এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে, ধরুন আমি সাপোজ অ্যাবাউটে গেলাম, ওকে ডান। মানে এখানের মধ্যে দিয়ে আপনি কি কি করতে পারবেন আমি শর্টকাটে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি চাইলে এখানে ট্যাগ হেডলাইন আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান সেক্ষেত্রে আপনি ইনার সিলেকশন করতে পারবেন। আপনি যদি চান এখানে এই ইমেজটা চেঞ্জ করবেন সেক্ষেত্রে ইমেজের উপর ক্লিক করবেন, এটা পুরোটা একটা ইমেজ, এই ইমেজটা আপনি ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনি যদি চান নতুন করে ইমেজ অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে নেবেন। যদি আপনি চান এটাকে এডিট করবেন বা নতুন একটা ছবি এখানে আপনি পেস্ট করবেন সেক্ষেত্রে আপনি এডিট সিলেকশনে গিয়ে করে নেবেন। দেন আমি একটু নিচে যাচ্ছি, ধরুন সাপোজ এই ছবিটা আমি চাচ্ছি একটু চেঞ্জ করার জন্য। দেন আমার থেকে কি করতে হবে, আমি জাস্ট এটার উপর ক্লিক করে এখানে এডিট ভার্সনে ক্লিক করব। এই যে ছবিটা চলে আসছে এখানে, এই ছবিটার উপর ডাবল ক্লিক করলেই এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্রপ ফাইল টু আপলোড, মানে আমি যে কোনো ফাইল এখান থেকে টেনে এনে এখানে আপলোড করে দিতে পারি। তো এভাবে আপনি আপনার ছবিটা চেঞ্জ করতে পারবেন। দেন আপনি যদি চান এখানে এই টাইটেল বারটা চেঞ্জ করবেন সেটাও আপনি চাইলে করতে পারবেন। হুইচ ক্লায়েন্টসে আপনি যে কোনো কিছু লিখতে পারেন এখানে, ঠিক আছে। আহ, একদম শেষের দিকে এসে আপনি চাইলে ছবিগুলো এডিট করে বসাতে পারবেন, মানে আপনি ছবি এডিট থেকে নিয়ে সম্পূর্ণ করতে পারবেন। এবার আপনি যদি চান, ধরুন আপনি চাচ্ছেন যে আপনার হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টেন্ট এগুলো আপনি চেঞ্জ করবেন। আর সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে এডিটগুলো কি আপনার পেজ অ্যাড হচ্ছে কিনা, এটা হচ্ছে আমার পেজ, যেটা আমার ফার্স্ট টাইমে ছিল, দ্য পেজ ডাজ নট সিম টু এক্সিট। আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি এটা, দেখেন এখানে কিন্তু আমার ওই জিনিসটা পরিবর্তন হয়ে গেছে। এবার আপনি যদি চান সেক্ষেত্রে আপনি হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টেন্ট বা সামথিং এগুলো আপনি কিভাবে করবেন, ধরুন এখানে স্পেস লেখা আছে, এখানে চাচ্ছেন আপনি আপনার লোগোটা বসাবেন, সেক্ষেত্রে আপনার থেকে কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজে যাওয়ার পর দেন দেখতে পাচ্ছেন এখানে হাইট কন্ট্রোল, আমি এটা দেন এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে এখানে যখন আপনি ক্লিক করবেন এই যে এডিট ভার্সন, এই যে এটার উপর যখন ক্লিক করবেন এই এডিট অপশন, যদি আপনি এটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লু এডিট ভার্সন। যখনই আপনি এডিট অপশনে ক্লিক করবেন দেন আপনি চাইলে এখানে নতুনভাবে কিছু অ্যাড করতে পারবেন, চাইলে এই লেখাটার নামটা চেঞ্জ করতে পারবেন, চাইলে আপনি মানে যে কোনো কিছু আপনি এখানে আপলোড করতে পারবেন, এবং এটা যদি চান সেক্ষেত্রে আপনি একটা ছবি এখানে আপলোড করে দিতে পারেন। তাহলে সেটা হচ্ছে, সেটাতে আপনাদেরকে ফার্স্টে কাস্টমাইজে গিয়ে আপনাদেরকে হেডার অপশনে যেতে হবে, সেক্ষেত্রে আপনি পুরো হেডারটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তাহলে আশা করছি মানে আপনারা কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ কন্টেন্ট চেঞ্জ করবেন, কিভাবে কন্টেন্ট অ্যাড করবেন, কিভাবে কন্টেন্টটাকে সাজাবেন এবং কিভাবে আপনি হেডার সহ চেঞ্জ করবেন, সম্পূর্ণ একটা ধারণা আশা করছি এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে গিয়েছেন। এই ওয়েবসাইটে শুধুমাত্র দেন আপনি এখানে সবকিছু যদি কন্ট্রিবিউট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে পাবলিশে ক্লিক করে দিবেন। দেন সেম জিনিসটা আপনার এখানে এখানে যদি আপনার সবকিছু কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই আপডেট করে দিবেন। আপডেট করে দিলে আপনার কাজটা সেটা অটো আপনার নর্মাল পেজে আপনার আপডেট হয়ে যাবে। সো এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি। এখন আপনি যদি চান আপনার ওয়েবসাইটটা হচ্ছে, আমার ওয়েবসাইটটা হচ্ছে amartyavaracharjee.unix.com। এখন আপনি যদি চান এটা একটা ইউনিক ওয়েবসাইট হোক সেক্ষেত্রে আপনি যদি চান এটা হবে না, মানে আমি চাচ্ছি ইউনিক্সটা থাকবে না, জাস্ট অনলি amartyavaracharjee.com থাকবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে আরো একটা ওয়েবসাইট আমি দিয়ে দিব, GoDaddy-তে যেতে হবে। এটা আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। দেন আপনাদেরকে যেতে হবে GoDaddy এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনি আপনার ওয়েবসাইটের যে নেমটা ছিল সেই নেমটা আপনি এখানে সার্চ করে দিবেন। আমি প্রথমেই বলেছি ডট কমটা কিন্তু কোনো ফ্রি ডোমেইন না, ডট কম নেওয়ার জন্য আপনাকে কিছু পে করতেই হবে। দেন আপনি এখানে অনেকগুলো সাজেশন পাবেন, আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন, অমর্ত্য ভট্টাচার্য unix.net, অমর্ত্য ভট্টাচার্য unix.organization, unix.info সামথিং, এগুলো আপনাকে ওরা সাজেস্ট করতেছে, এগুলো তিনটা বাই করলে 69%,
এবার আপনি নর্মালি করতে পারেন কি অমর্ত্য ভট্টাচার্য onex.com অ্যাভেলেবেল, আপনি এখান থেকে আপনার ডট কমের যে কোনো একটা নর্মালি ওয়েবসাইট আপনি এখান থেকে সিলেক্ট করে সেক্ষেত্রে আপনি ডট কমটা এখান থেকে বাই করতে পারেন। এখানে অনেকগুলো আপনি শো দেখবেন, সেখান থেকে আপনি যে কোনো একটা এখান থেকে বাই করতে পারেন এবং কন্টিনিউ টু কার্টে যদি আপনি দেন সেক্ষেত্রে আপনি ডিটেলসগুলো এখানে শো করবে আপনার। যেমন ধরেন লাইক দ্যাট, এটা হচ্ছে কি আপনার ফুল ডোমেন হচ্ছে প্রতি বছরে হচ্ছে $9 করে আপনার থেকে নিবে। আনলিমিটেড ডোমেন প্রোডাকশন অ্যান্ড সিকিউরিটি যদি আপনি একসাথে নেন সেক্ষেত্রে আপনি $14 পড়বে আপনার থেকে পার ইয়ার। ঠিক আছে, তো এখান থেকে চাইলে আপনি খুব সহজে আপনার ডোমেনটা সিলেক্ট করে নিতে পারেন। তো এই হচ্ছে আপনার আমার আজকের টিউটোরিয়াল। আশা করছি আপনারা পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়েছেন এবং সবাই যেহেতু আমি ফার্স্টে বলেছি যে আপনি অনলাইনে ব্যবসা করেন, আপনি অফলাইনে ব্যবসা করেন, আপনি একজন ফিন্যান্সার হন, আপনি একজন সাধারণ লোক হন, আপনি কোনো সিপিও মার্কেটিং করছেন, আপনি কোনো না কোনোভাবে অনলাইনের সাথে যুক্ত আছেন, এভরি পার্সন নিড এ ওয়েবসাইট। বিকজ আপনি যাই করেন না কেন আপনার একটা ওয়েবসাইট, এটা বেসিক্যালি সবারই থাকে। এখন কিন্তু ছোট বড় আপনি যে কোনো ছোট একটা কাজ করছেন সেটাও কিন্তু আপনার ওয়েবসাইটের প্রয়োজন আছে। এমনকি আপনি সিপিএ মার্কেটিংয়ে কোনো একটা সাইটের সাথে যুক্ত হচ্ছেন সেখানে কিন্তু আপনার থেকে ওয়েবসাইট বাধ্যতামূলক, মানে ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিতে হবে। মানে আপনার কাজের প্রকাশস্বরূপ আপনার একটা ওয়েবসাইট যদি থাকে সেটা আপনার জন্য অবশ্যই একটা প্রফেশনাল সেট আপ। আর সেটা যদি আপনি ফ্রিতে পান তাহলে তার কথাই নেই। তো আশা করছি সবাই এই পদ্ধতিটি ইউজ করে খুব ভালোভাবে আপনি একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সম্পূর্ণ ওয়েবসাইটে আমি এই জিনিসটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল হবে আপনার ওয়ার্ড প্লেস থেকে। এটা হচ্ছে আপনার মেন ড্যাশবোর্ড, এখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করবেন। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন ভালোভাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক দিবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। থ্যাংক ইউ।